গণ অধিকারের বিপিনুরের ২১ হামলা কেন? প্রশাসন জবাব চাই। কুষ্টিয়াতে হামলা কেন? আমার ভাই আহত কেন? এই আপা গেছে যে পথে, জামাত যাবে সেই পথে। এই আপা গেছে যে পথে, জামাত যাবে সেই পথে। এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তুমিও জানো আমিও জানি এই জামাত শিবির পাকিস্তানে। তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি। এই রাজাকারের ঠিকানা এই জামাত শিবিরের ঠিকানা, এই জামাত শিবিরের ঠিকানা এই বাংলায় হবে না। আমার সোনার বাংলায় এই জামাত শিবিরের ঠাই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় এই জামাত শিবিরের ঠাই নাই। আমার সোনার বাংলায় এই রাজাকারের ঠাই নাই। আমি হামদার দুই গেলে হামদার দুই গেলে আমারও তলে তলে আমি হামদার দুই গেলে মাইক ছাড়াই বক্ত। আমরা দুঃখের সাথে আরেকটি কথা বলতে চাই। আমরা আসলে আওয়ামী লীগ আসলে আমরা আগে সবার আগে আমাদের জীবন দিতে হবে, কিন্তু বিএনপি সরকারের যে উদারতা দেখে তারা দিন দিন যেরকম ভাবে ছাত্রলীগের ভূমিকায় তারা অবতীর্ণ হচ্ছে, আমরা দুঃখের সাথে বলতে চাই তাদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কুমিল্লায় আমার বন্ধু, কুষ্টিয়ায় আমার বন্ধু সোহান সহ যারা হামলা শিকার হয়েছে তাদেরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামী 3 দিনের মধ্যে এই আমির হামজা নামে এই বিপ্লবের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে তাদেরকে সবার সামনে শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল জামাতের এমপি আমির হামজা সাহেব যে উস্কানিমূলক কথা বলেছেন আমাদের নূর ভাই এবং রাশেদ ভাইকে নিয়ে, তার জন্য করে কুষ্টিয়ায় আমাদের গণ অধিকার পরিষদ শান্তিপূর্ণ একটা বিক্ষোভ মিছিলের আহ্বান করছিল। এমতো অবস্থায় আমরা যখন আমাদের কুষ্টিয়ার ভাইরা যখন মিছিল শেষ করে যাবে, আমাদের জামাতের এমপি জনাব রাষ্ট্রিকা মান্দানি চারে ঘুমের ভয়ে সব সময় সে এমপি দেখতে পায়, সে এমপি উস্কানিমূলক কথা বলে সেখানে বিভ্রান্তকর সৃষ্টি করে এবং আমার ভাইয়ের একজনের পায়ের নখ কেটে দেয় এবং আমার ভাইয়ের নাকের হাড়টি সেখানে ভেঙে দেয়। শুধু তাই নয়, আপনারা বিগত দিনে যদি একটু লক্ষ্য করে দেখেন, দেখবেন জামাতের কিছু লোক সাথে আমাদের আরেক বড় ভাই আছে যার আমরা উৎপত্তি দেখতেছি আপনার উদ্বোধনের পর তাকে বলে ডাকবি। তারা কিছু কিছু উস্কানিমূলক কথা বলতেছে, যার জন্য সরকারি দল প্লাস আমরা যেসব দল আছি আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে। এটার কারণ কি আমাদের বুঝতে হবে। এটার কারণ একটাই, এই জামাতের কিছু লোক তারা আসলে আজও ওই লুঙ্গির ঘুমটা ভুলতে পারতেছে না ভাইরা, ওই লুঙ্গির ঘুমটা তারা ভুলতে পারতেছে না, যার কারণে তারা চাচ্ছে বাংলাদেশে যেন শেখ হাসিনা আবার ব্যাক হয়। তারা চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে তারা বাংলাদেশে গণহত্যা প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য তারা এইসব কার্যক্রম করছে। শুধু তাই নয়, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই জামাতেরা এরা যখনই পায় যেখানে পায় মিথ্যা প্রমাণ ছাড়িয়ে যায়, এদের কাজই মিথ্যা কথা বলা। জামাতের
এই যে আমাদের রেশমি কামান্ডারিকে জামুসকে সবসময় থাকে উনি যে বলছে যে রাশেদ ভাই নুর ভাই ছাড়া কেউ নাই, আমি তাদের বলতে চাই আপনাদের যদি ইসলামী ব্যাংক না থাকতো আপনাদের সাথে 10টা লোক আসতো না। আপনারা এই দুর্নীতি করে ইসলামী ব্যাংকের সাহায্যে লোক নিয়ে আসেন, এই গুপ্তদের নিয়ে আসেন। যদি ইসলামী ব্যাংকের সাহায্য না থাকতো আপনাদের পিছনে 10 লোক পাইতেন না। সর্বশেষ আর একটা কথা বলি, আমি হামজা সাহেব আপনি একটু ধৈর্য ধরেন, আপনার আপাতত ইন্ডিয়াতে আছে, চিন্তা করেন না। তাহলে আমরা অনুরোধ করবো, তার একটা নেতা আছে না কি জানি টাকলামুলা, তারা দিয়ে যেন রশ্মিকা মান্ডির স্বামী হাত পা ধরে হলে তারা দেশে নিয়ে আসার ব্যবস্থা করে। তাও আপনি পাগলামো থামেন, যদি তাও না হয় পুরো বাংলাদেশের মানুষ আমরা চেষ্টা করবো রশ্মিকা মান্ডির স্বামী হাতে পায়ে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য। তবুও পাগলামি বন্ধ করুন। ধন্যবাদ। জামাত শিবির কতখানি ভয়ঙ্কর হতে পারে এই দেশে আমরা গতকালকের এই কর্মকাণ্ড না দেখলে বুঝতে পারতাম না। যতই দিন যাচ্ছে তত এই জামাত শিবিরের আস্ফলন বৃদ্ধি পাচ্ছে। এরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে গিয়ে দেশপন্থী নেতৃবৃন্দর গায়ে হাত তুলতে এরা দ্বিধা করছে না। এই আমির হামজা বলেছে গণ অধিকার পরিষদে নাকি নূর আর রাশেদ ছাড়া আর কেউ নাই। আমি হামজাকে বলতে চাই, তুমি এসে দেখে যাও রাজপথে তোমার কোন বাবার বাড়ি আছে। তুমি আমির হামজা যেদিন যুক্ত ছিলে সেদিন তুমি কথা বলার মতো কোন সাহস রাখো নাই, যেদিন তুমি ফেসবুকে একটা কমেন্ট করার সাহস রাখো নাই, একটা পোস্ট দেওয়ার সাহস রাখো নাই, সেদিনে বিপি নূর রায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছে। তারা সকালে মার খেয়ে বিকেলে প্রোগ্রাম করেছে, আগের দিন মার খেয়ে পরের দিন আবার এই হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আপনারা জানেন সেই ফাঁসিবাদী সময়ে যে সময় জামাতের অফিস খোলার মতো মানুষ ছিল না, একটি রাজপথে দাঁড়িয়ে একটি বক্তব্য দেওয়ার মতো মানুষ ছিল না। সেই সময়ে গণ অধিকার পরিষদের উত্থান, এই উত্তাল সময়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আবারও হামলা মামলার শিকার হয়ে নিজেদের রক্তে রাজপথ রঞ্জিত করে 18 থেকে 24 পর্যন্ত সেই বিপি নূর রায় গণপ্রদানের প্রেক্ষাপট সৃষ্টি করেছে। সুতরাং আমি হামলাকে বলতে চাই, জামায়াতকে বলতে চাই, রাজাকার এবং তাদের দোসরদেরকে বলতে চাই, তোমরা ঘুরতেছি না, তোমরা ঘুরতেই থাকো। যদি বাইরে বের হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হও, যদি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আস্ফালন দেখানো শুরু করো, আমরা আমাদের সর্বোচ্চ রূপে দেখিয়ে তোমাদের